নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সলভ করেছি ছায়া প্রকাশনী থার্ড সেমিস্টার ক্লাস 12-এর। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে শচীন্দ্রনাথ মণ্ডল। তো দেখো, এই বইটা আজকে আমি সলভ করেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আজকে আমি আমার ফেসবুক পেজ সজল ভট্টাচার্যকে সবাই কিন্তু ফলো করবে। সজল ভট্টাচার্যা দেখতেই পারছো, সজল ভট্টাচার্যকে সবাই কিন্তু ফলো করবে। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। সজল ভট্টাচার্যা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বিভিন্ন মোটিভেশনাল ভিডিওগুলো দিয়ে থাকি, যেটা তোমাদের মা, বাবা, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠি, দিদিমা, ঠাকুরমা সবাই দেখতে পারবে। এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, মানে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখতে পাচ্ছ, এবার আমি ইউনিট 1 তৃতীয় অধ্যায়টা সলভ করে দিচ্ছি, বিজয়নগর ও বাহামনি ও বাংলা। তো দেখো, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো আজকে। প্রথম প্রশ্ন বলেছে, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে 1336 খ্রিস্টাব্দে। দু জায়গায় প্রশ্ন, বাহামনি রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা হয়। অ্যান্সার হবে 1347 সালে। এক সেকেন্ড, একটু মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 3 দাগের প্রশ্ন। এক সেকেন্ড, 3 দাগের যে প্রশ্ন আছে, যে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশটি হলো সঙ্গম বংশ। 4 দিকের সঙ্গম রাজবংশের প্রথম রাজা ছিলেন প্রথম হরিহর। 5 দিকের সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন বিরূপাক্ষ। পরের প্রশ্ন আমাদের 6 দিকের প্রশ্ন, প্রথম হরিহরের মন্ত্রী ছিলেন। অ্যান্সার হবে শয়নাচার্য। 7 দিকে কৃষির উন্নতির জন্য তুঙ্গাভদ্রা ও হরিদ্রা নদীতে বাঁধ নির্মাণ করেন প্রথম দেবরায়। 8 দিকে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। অ্যান্সার হবে দ্বিতীয় দেবরায়। 9 দিকে প্রশ্ন, বাণীহাটির যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। 10 জায়গার প্রশ্ন, সুলভ বংশের প্রতিষ্ঠাতা নরসিংহ সুলভ। 11 জায়গায় তুলভ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। 12 থেকে উড়িষ্যার অধিপতি প্রতাপ রুদ্রদেবকে পরাজিত করে উদয়গিরি পুনরুদ্ধার করেন কৃষ্ণদেব রায়। এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করা আছে, দেখে নাও তোমরা। এখানে 13 জায়গার প্রশ্ন বলেছে, মাসুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন। অ্যান্সার তৃতীয় মোহাম্মদ। 14 জায়গার প্রশ্ন, আরবিডি বংশের শাসন প্রতিষ্ঠিত হয় 1570 খ্রিস্টাব্দে। 15 জায়গার প্রশ্ন কি বলেছে, বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থা রাজ্যকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা ছিল। মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল 6 থেকে 8। 16 থেকে বাহামনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন। আনসার ফিরোজ শাহ। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 17 জায়গার প্রশ্ন। 17 জায়গার প্রশ্ন বলেছে, বিজয়নগর সাম্রাজ্যের রাজার নিজস্ব সেনাবাহিনী ছিল। এই বাহিনীগুলি হল। অ্যান্সার পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ ও উষ্ট্র হস্তি বাহিনী। 18 থেকে বাণীহাটের যুদ্ধের একটা পক্ষের নাম হলো বিজয়নগর। চলো পরের প্রশ্ন। 19 থেকে প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের যে ব্যবস্থা সবচাইতে শক্তিশালী ছিল তা হলো চতুর্বর্ণ। 20 থেকে প্রশ্ন, পায়েজের বিবরণ অনুযায়ী বিজয়নগরের রাজপ্রাসাদে কর্মরত নারীর সংখ্যা 12,000। 21 থেকে প্রশ্ন, দক্ষিণ ভারতের বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। আনসার হবে হাসান পুঙ্গ। হাসান গাঙ্গু। হাসান গাঙ্গু। চলো পরের প্রশ্ন। 22 থেকে প্রশ্ন, বিজয়নগর রাজ্যের রাজার যার উপাসক ছিলেন তিনি হলেন বিষ্ণু। 23 থেকে বিজয়নগরের আর্থিক সমৃদ্ধির মূল ছিল বাণিজ্য। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন। 24 থেকে প্রশ্ন, আমুক্ত মালদা গ্রন্থটির ভাষা হল তেলুগু ভাষা। 25 থেকে বিজয়নগর রাজ্যের মুদ্রাগুলি নির্মিত হয়েছে সোনার। 26 থেকে বিজয়নগরের অধিপতিরা যে সকল সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন সেগুলি হলো সংস্কৃত, তামিল, তেলুগু, কন্নড়। চলো 27 থেকে প্রশ্ন কি বলেছে, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। 28 থেকে বাহমনি বংশের রাজা বহমান শাহের রাজধানী ছিল গুলবার্গ। 29 থেকে ইলিয়াস শাহ বাংলার রাজধানী স্থানান্তরিত করেন পান্ডুয়াতে। ঠিক আছে, চলো আমাদের পরে প্রশ্ন। 30 থেকে প্রশ্ন, আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। 31 থেকে রাজা গণেশের পর বাংলা সিংহাসন বসেন জালালউদ্দিন। পরে প্রশ্ন 32 থেকে প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় রচিত মালাধার বসু। 33 থেকে কদম রসুল মসজিদ নির্মাণ করেন নসরত শাহ। এবার আমি তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করবো। এক থেকে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস রচনার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রাজকলনীয় ও বিদ্যারণ্য কলাজ্ঞান। এর অ্যান্সার হবে 2 থেকে। এই বংশের প্রথম রাজার মন্ত্রী ছিলেন মাধব বিদ্যারণ্য ও শয়নাচার্য। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের 3 থেকে প্রশ্ন বলেছে, বুকু ড্যাশ জয় করে ও ড্যাশ পর্যন্ত তার রাজত্ব বিস্তৃত করেন। অ্যান্সার হবে মাদুরা রাজ্য, দক্ষিণ রামেশ্বর।
চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন। চলো অন্য পেজে হবে, ঠিক আছে, এদিক থেকে হবে, ঠিক আছে, এদিকে নেই। চলো 4-এর প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় পরিবারের উপাধি ছিল মহারাজ ধীরাজ ও রাজ পরমেশ্বর। 5 দাগের প্রশ্ন, দ্বিতীয় দেবরাজ শাসনকালে ইতালি পর্যটক ড্যাশ ও পারসিক দূত বিজয়নগরে আসেন। অ্যান্সার নিকোলো কন্টি ও আব্দুল রাজাক। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, তুর্লক বংশের প্রতিষ্ঠাতা হানসে। অ্যান্সার বীর নরসিংহ, এবং এখানে কিন্তু অশ্বারোহী বাহিনী কিন্তু শক্তিশালী ছিল। এর অ্যান্সার 7 দাগে বিজয়নগর প্রশাসনের প্রধানমন্ত্রীকে বলা হতো মহাপ্রধান, ঠিক আছে, এবং মন্ত্রীদের সংখ্যা 6 থেকে 8 জন ছিল। বিয়ের অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন বলছে বিজয়নগর সাম্রাজ্যের সামন্ত প্রভুর বলা হতো ড্যাশ। অ্যান্সার অমর নায়ক, এবং তাদের যে জমি দেওয়া হতো তাদের বলা হতো অমরম বলা হতো, ঠিক আছে। এর অ্যান্সার না দেখে বিজয়নগর রাজ্যের সভাকবি ছিলেন তোমার জানো অল্ল শনি পেদ্দান বা মনুচরিত্রম। তো দেখো এবার এগুলো সব সলভ হয়ে গেছে। এবার আমি তোমাদের 10-এর প্রশ্ন সলভ করাচ্ছি। 10 দাগের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের 2 জন মহিলা কবি হলেন। অ্যান্সার গঙ্গা দেবী হন্নামা। 11 দাগের প্রশ্ন কি বলছে, ড্যাশ ও ড্যাশের রচনায় বিজয়নগর রাজ্যের সমৃদ্ধির কথা ফুটে উঠেছে। অ্যান্সার হবে বারবোসা ও নুনিস। 12 দাগের প্রশ্ন কি বলেছে, 12 দাগের প্রশ্ন বলেছে দ্বিতীয় কৃষ্ণদেবরায়ের আমলে 2টি উল্লেখযোগ্য স্থাপত্যের নিদর্শন হলো হাজরা রাম মন্দির ও পিঠল স্বামী মন্দির। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন কি বলেছে, দেখো কৃষ্ণদেব রায় সভাকবি ছিলেন ড্যাশ, তাকে ড্যাশ বলা হতো। অ্যান্সার হবে উদ্যান ও অন্তকবি পিতামহ ছিল। 14 দাগের প্রশ্ন, বামন তার রাজ্যকে 4টি প্রদেশ ও তরকে বিভক্ত করেন। অ্যান্সার হবে বিদর ও দৌলতাবাদ। 15 দাগের প্রশ্ন ঠিক আছে কি বলেছে, তো দেখো এখানে মহানন্দী ও কালিন্দী, ঠিক আছে, নদীর সঙ্গমস্থলে পাণ্ডুয়া অবস্থিত। এটাও হয়ে গেছে। এবার দেখো আমি তোমাদের পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন কি বলছে, রাজা গণেশের পুত্র ছিলেন যিনি ড্যাশ ধর্মান্তরিত হয়ে, তোমরা জানো গণেশের পুত্র ছিলেন যদু, যিনি ধর্মান্তরিত হয়ে জালালউদ্দিন নাম রাখেন। এটা তো তুমি জানো, তোমরা জানো। এবার কলমগুলো দেখো, ফটাফট করে সলভ করে দিচ্ছি। দেখো এখানে যেগুলো সলভ করা আছে, বিজয়নগর প্রতিষ্ঠিত হয় বিয়ের অ্যান্সার 1336 সালে। বাহমনি সাহায্য প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে 1347 সালে। মাদুরা বিজয় তোমরা জানো, তিনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গঙ্গা দেবী। আর গঙ্গা দাস প্রলাপ বিলাসন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। অ্যান্সার হবে গঙ্গাধর হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, দেখো 2 দাগে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 1 এর ডি হবে, ঠিক আছে, 2 এর সি হবে, আর 3 এর বি হবে, 3 এর বি হবে, 3 এর বি হবে, 4 এর এ হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 3 দাগের যে প্রশ্ন আছে 3 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার 1 এর এ, 2 এর বি, 3 এর সি, 4 এর ডি, অ্যান্সার হবে এর অ্যান্সার। 4 এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, 4 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, এবার দেখো পরের প্রশ্নগুলো। 5 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, 1 এর বি, 2 এর এ, 3 এর ডি, 4 এর সি, অ্যান্সার হবে এর অ্যান্সার। 6 এর প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, 7 এর প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। 8 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, দেখতে পারছো 1 এর প্রশ্ন, এবং 2 এর যে প্রশ্ন অ্যান্সার হবে এটা হবে বি এর অ্যান্সার, দেখতেই পারছো। 3 এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 4 এর প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, 5 এর প্রশ্ন এর অ্যান্সার। এবার দেখো বিবৃতিগুলো দেখো না, প্রথমে এটা এ হবে, সরি বি হবে প্রথমেরটা, দ্বিতীয়টা হবে ডি হবে, ঠিক আছে। আর এই দিক থেকে এবং 3 এর অ্যান্সার হবে কিন্তু এ হবে, 4 এর অ্যান্সার হবে সি হবে, ঠিক আছে। 5 এর অ্যান্সার এ হবে, 6 এর অ্যান্সার বি হবে,
আচ্ছা, এটা বি হবে, 2 এর অ্যান্সার হবে এ হবে। ঠিক আছে, দেখতেই পারছো। এবার দেখো ম্যাচিংগুলো, রিয়ারেন্সটা দেখে নাও। প্রথমে এর অ্যান্সার হরিহর বক্কু, হরিহ প্রথম হরিহর, তারপরে বক্কু দ্বিতীয় হরিহর, তারপরে প্রথম দেবরায়। দুদের অ্যান্সার হবে প্রথমে বীর নরসিংহ, তারপরে কৃষ্ণদেব রায়, তারপরে অচ্যুত রায়, তারপরে সদাশিব রায়। ঠিক আছে, আবার এইবার দেখো প্রথমে এটা কিন্তু এরটা সত্য, এরটা সত্য, বি এরটা সত্য, সি এরটা সত্য, আর ডি এরটা মিথ্যা, অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, দুধের প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার, 3 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, এবং 4 যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি, 4 প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, 5 প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু 4 এ, 5 বি। ঠিক আছে, 6 ডি। এবং এখান থেকে যে প্রশ্ন আছে দেখো, দেখতে পাচ্ছ হরিহর বক্কু হিন্দু ধর্মের প্রত্যাবর্তনের ব্যাপারে তাদের গুরু মাধব বিদ্যারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি বিজয়নগর পত্তনকে, দেখো এটাকে তোমরা জানো তুঙ্গভদ্রার তীরে বিজয়নগর রাজধানী স্থাপন করা হয়, তো তোমরা জানো। 2 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার অর্থনৈতিক সম্পদের জন্য। ঠিক আছে, 3 থেকে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, তিনি হিন্দু ধর্মের প্রচারের বিশেষ উদ্যোগী নেন। এবং 4 থেকে যে প্রশ্ন আছে, ঠিক আছে, 4 যে প্রশ্ন আছে বিজয়নগর, এখানে যেটা বলেছে যে বিজয়নগর রাজ্যের বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইহুদি, মুসলিম সকল ধর্মের মানুষ নির্বিবাদে বাস করতে, এক্ষেত্রে যে বিষয়টি বিবেচনা, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, বিজয়নগরের রাজারা কেবল হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক করতেন, এরকম টাইপের না, সমস্ত ধর্মই করতেন। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো মোটামুটি এবার তোমাদের সলভ করে আছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু আমাদের 3rd চ্যাপ্টার প্রথম অধ্যায়ের। বাই, টাটা, সবাই ভালো থাকবে।